হ্যালো সবাইকে, আমার হাতে যে দুটো চারা গাছ দেখছো এইগুলোকে আজকে পুঁতে দেব মাটিতে। তো এইটার মধ্যে আমি এই দুটো গাছের বীজ ছিটিয়েছিলাম, মানে একটা হচ্ছে ইয়েলো রেন লিলি আর একটা হচ্ছে সাদা অপরাজিতা গাছ। দুটোই তিনটা করে বেরিয়েছে, আর বাদবাকি বীজ থেকে আর গাছ বেড়ায়নি। তো বেশ অনেক দিনই হয়ে গেছে, 15-16 দিন মতো। তো ভাবলাম যে থাক, আর মনে হয় বেড়াবে না। এবার এইগুলোকে আলাদা আলাদা পাত্রের মধ্যে দিয়ে দিই, যাতে তারা ভালো মতো গ্রো হতে পারে। তো প্রথমে আমি মাটিটাকে এখানে বানিয়ে নিচ্ছি। মাটি তো ছিলই, তার মধ্যে কিছুটা পরিমাণে বালি মিশিয়েছি। বালি মেশানোর কারণ হচ্ছে মাটির মধ্যে জল ধরে রাখতে দেয় না, তো ড্রেনেজ সিস্টেমটা বেশ ভালো থাকে। আর এটার মধ্যে দিচ্ছি ঘুঁটো। তো এটার বদলে তোমরা কিন্তু ভার্মি কম্পোস্টও ইউজ করতে পারো। তো আমার কাছে যেহেতু সেটা ছিল না, সেই জন্য আমি ঘুঁটো দিয়ে কাজটা করছি। এটাতেও কিন্তু একই কাজই হয়। দুটো মাঝারি সাইজের টবের জন্য আমি একটাই ঘুঁটো ইউজ করেছি। কোকোপিট, তো কোকোপিটটা হচ্ছে ওই নারকেলের যে ছোবাটা থাকে সেটাকেই গুঁড়ো গুঁড়ো করে থাকি আর কি। এটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, জলে ভিজালে আর কি পরিমাণে অনেকটা বেড়ে যায়। আর এটারও তাই জল ধারণ ক্ষমতা অনেকক্ষণ অবধি জল ধরে রাখে। তো গাছে বারবার ঘন ঘন জল দেওয়ার দরকার পড়ে না। টবের মাটি শুকিয়ে আসলে তখনই অল্প করে জল দিলেই ব্যাস যথেষ্ট হয়। তোমরা হয়তো ভাবছো বর্ষাকাল তো অনেক আগে থেকে শুরু হয়ে গেছে, তবে এখনই কেন আমি রেল লিলি গাছগুলো লাগাচ্ছি? কারণ আমি এই ইন্টারনেট আসার ফলে অনেক গাছের সম্পর্কে জেনেছি। এই গাছটা আমি আগে কখনো দেখিনি, আর আমার বাড়িতেও কোনো দিনও ছিল না। এই প্রথম আমি লাগাচ্ছি, তাও আবার বীজ থেকে। গাছের দাম প্রায় 40-50 টাকার মতো। তো সেই টাকাতে যদি আমি বীজ কিনি তাহলে তো অনেক কটা হবে, তাই না? সেই হিসাবেই আমি খুঁজে খুঁজে বেরিয়েছি, দেন লাস্ট পেলাম আমি খুঁজে। তো অনেক দেরি হয়ে গেছে। প্রথমেই টবের নিচে কিছু পোড়ামাটির টুকরো রেখেছি, তারপর শুকনো নিম পাতা দিয়েছি কিছুটা, দেন মাটিগুলো দিয়ে তার মধ্যে কিছুটা লাল ও কালো পটাশ দিয়েছি সার হিসাবে। দেন আমি আবার মাটি দিয়ে ঢেকে দিয়েছিলাম। এবার এই গাছগুলো একটা একটা করে খুব হালকা হাতের সাহায্যে তুলে নিতে হবে, যাতে শিকড়টা না আলাদা হয়ে যায়, যেহেতু একদমই নরম গাছ, চারা গাছ। তো খুবই সাবধানে কাজটা করতে হবে। দেন মাটির মধ্যে এরকমভাবে গ্যাপ করে করে সবকটাকে পুঁতে দিতে হবে। দেন গোড়ার দিকটা কিন্তু একটু চেপে দিতে হবে, যাতে গাছটা এদিক ওদিকে না চলে যায়। এবার হালকা হাতে অল্প অল্প করে জল দিয়ে নেব। যেহেতু মাটিতে এমনিতেই কিছুটা পরিমাণে জল ছিলই, সেই জন্যই অত হালকা ছিল মাটিটা। আর জলটা যদি না থাকতো তাহলে মাটিটা শক্ত হয়ে ইটের মতো হয়ে থাকতো। তো আমার এই সুন্দর রেন লিলির গাছটাকে একটা সুন্দর ঘর দিয়ে দিয়েছি। এবার ফুলের অপেক্ষা। বাই।